আজকে আমি টু এর ব্যবহারটা শেখাবো আপনাদের। সেন্টেন্সের মধ্যে টু থাকলে সেটাকে ট্রান্সফরমেশন করার সময় কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় সে বিষয়ে আজকে কথা বলছি। তো হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু এবং টু আছে, তাহলে এটাকে ট্রান্সফরমেশন করার সময় মানে নেগেটিভ করার সময় কি করতে হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো অংশ থাকে, সিম্পল সেন্টেন্সে একটা অংশ থাকে, ঠিক আছে? তাহলে এখানে সো টু এর পরিবর্তে আমাকে সো ব্যবহার করতে হয়েছে, তারপর অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হয়েছে, তারপর দ্যাট ব্যবহার করতে হয়েছে, দ্যাটের পর আরেকটা ক্লোজের মধ্যে ক্যান নট ইউজ করতে হয়েছে। তাহলে বাক্যটা কিরকম হয়েছে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না। আর উপরের সেন্টেন্সের অর্থ হলো যে সে হাঁটতে খুবই দুর্বল, এ আর কি। তারপরে হি ইজ টু স্ট্রং টু ক্যারি দ্য লাগেজ, সে এতই বেশি দুর্বল, সে এতই বেশি শক্তিশালী টু ক্যারি দ্য লাগেজ, সে লাগেজটা বহন করতে পারে। তাহলে হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দ্য লাগেজ, সে এতই বেশি শক্তিশালী যে সে লাগেজটা ক্যারি করতে পারে। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে। একদা এক টাইমে আমি নিজেও ভুল করতাম, কিন্তু এখন আর ভুল হয় না, কারণ এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তখন আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। যাই হোক, সেই বিষয়টা কি, এই ঠুর পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে এই অ্যাডজেক্টিভটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে ঠুর পরে কি আছে? অ্যাডজেক্টিভ উইক, এখানে ঠুর পরে অ্যাডজেক্টিভ আছে কি? স্ট্রং। ব্যাপারটা হচ্ছে যে উইক হচ্ছে একটা নেগেটিভ টাইপের ওয়ার্ড, মানে অ্যান্টোনিম ওয়ার্ড। তারপর স্ট্রং হচ্ছে একটা পজিটিভ টাইপের ওয়ার্ড। এখানে যদি আমি দ্বিতীয় ক্লোজে ক্যান নট ইউজ করতাম, যদি নট ইউজ করতাম, তাহলে অর্থটা কিরকম হতো? যে সে এতই বেশি শক্তিশালী যে সে লাগেজটা বহন করতে পারে না, এরকম হতো। কিন্তু এখানে স্ট্রং থাকার কারণে এখানে আমি নট ইউজ করতে পারতেছি না। কিন্তু এখানে আমি নট ইউজ করতে পারবো কেন? যেহেতু টু এর পরে নেগেটিভ টাইপের একটা ওয়ার্ড রয়েছে উইক, যার জন্য এখানে আমি নট ব্যবহার করতে পারতেছি। তাহলে অর্থ কি হলো? সে এতই বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না, অর্থ ঠিক আছে। আর এটার অর্থ হচ্ছে যে সে এতই বেশি শক্তিশালী যে সে লাগেজটা বহন করতে পারে। ট্রান্সফরমেশন করার মূল অর্থ হচ্ছে যে বাক্যের জন্য অর্থের পরিবর্তন না ঘটে, কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন ঘটবে, কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এ আর কি। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।